আজকে সন্ধ্যাবেলায় আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ডাহাপাড়া ধামের উদ্দেশ্যে। আমি এবং আমার আরও দুই সঙ্গী তার সঙ্গে। আমাদের বাড়ি থেকে ডাহাপাড়া ধামের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। কয়েকদিন থেকেই শুনছিলাম যে ডাহাপাড়া ধামে শুভ জন্মোৎসব পালিত হচ্ছে। সেই উপলক্ষে নাকি একটি বিরাট মেলাও আয়োজিত হয়েছে। রাস্তায় যাওয়ার পথে বেশ অনেকটাই অন্ধকার নেমে এসেছিল, কিন্তু গাড়িতে যথেষ্ট পরিমাণে লাইট থাকার জন্য কোনো অসুবিধাই হচ্ছিল না। দক্ষিণগ্রাম ফরেস্টকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে। কিছুক্ষণের মধ্যেই আমরা পয়সন্ডা পেরিয়ে সীমানাপাড়ায় চলে এলাম। আর সীমানাপাড়া থেকে ডাহাপাড়া ধাম খুব একটা বেশি দূর নয়। সীমানাপাড়ার মোড় থেকেই ডান দিক দিয়ে চলে যায় লালবাগ ঘাট এবং বাঁ দিক দিয়ে যায় পিঠেশ্বরী থেকে ডাহাপাড়া ধাম। দেখতে দেখতেই আমরা পিঠেশ্বরী থেকে ডাহাপাড়া ধাম যাওয়ার রাস্তায় প্রবেশ করলাম। দুটো বাইক পাশ দিয়ে এত স্পিডে গেল, আমরা তো মোটামুটি ভয়ই পেয়ে গেছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল ডাহাপাড়া ধাম। ধামের ভিতরে হরিনাম সংকীর্তন হচ্ছিল, বাইরে থেকেই সেগুলো আমরা শুনতে পাচ্ছিলাম। এই সময়ে ধামকে প্রচুর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, সেই জন্য অন্যান্য দিনের তুলনায় ধামকে যেন অন্যরূপ দেখতে লাগছিল। আসুন এবারে দেখে নেওয়া যাক আলোকসজ্জায় সুসজ্জিত সেই অপরূপ ধামের কিছু ক্যামেরাবন্দি করা মুহূর্ত, যা আপনাদের মন ছুঁয়ে যাবে। ধামের মেন গেট দিয়ে প্রবেশ করেই দেখা গেল জগৎবন্ধুর মন্দির এবং সেখানের আশেপাশে প্রচুর লোকের সমাগম। তারা নিজের মতো নিজেরা ছবি তুলছে, নিজের মতো নিজে সবাই আনন্দ করছে। এই দেখে আমাদের সবার মন প্রাণ জুড়িয়ে গেল। মেন গেটের ভেতরের দিকে স্বচ্ছ আলো লাইট থাকার জন্য সবাই ওখানে সেলফি তুলতেই ব্যস্ত। যেহেতু আমরা ওখানে সন্ধ্যার পরে গেছিলাম, সেই কারণে সেখানে স্থানীয়দের ভিড়টা চোখে পড়ার মতো। সকল দর্শনার্থীরা ধামের চারপাশ ঘুরে ঘুরে দেখছিল, সেই সঙ্গে সঙ্গে আমরাও একটু ঘুরে দেখে নিলাম। আসুন আপনাদেরও একটু দেখাই। এই সেই ধামের মেন মন্দির, যেখানে মহানাম যজ্ঞ হচ্ছিল, আর সমস্ত ভক্তবৃন্দরা মহানাম যজ্ঞের তালে মেতে উঠেছিল। মন্দিরের বাঁ পাশে রয়েছে গ্রন্থাগার। গ্রন্থাগারে সমস্ত রকমের মহাপ্রভুর বই সংগ্রহ করা যায়। মন্দিরের পিছন দিকে রয়েছে একটি সুন্দর বাগান এবং ডান দিকে রয়েছে মহাপ্রভুর প্রসাদ বিতরণী কেন্দ্র। সেখানে প্রচুর লোকের সমাগম হওয়ার ফলে একটু গরমের উত্তাপটাও বেড়েছে, সেই কারণে বাচ্চারা একটু অস্বস্তি বোধ করছে। তাই আর বেশি দেরি না করে মেলার দিকে আমরা পদার্পণ করলাম। মেলার ভেতরে মন্দিরের থেকে প্রায় 3 গুণেরও বেশি ভিড় ছিল। তাই মেলার ওই ভিড়ের মধ্যে বেশি ঘোরাঘুরি না করে আমরা চলে গেলাম বাচ্চাদের নাগরদোলনার দিকে। বাচ্চাদের মনোরঞ্জনের জিনিসের সঙ্গে সঙ্গে বড়দেরও মনোরঞ্জনের জিনিসের অভাব ছিল না সেখানে। আসুন একবার দেখে নিচ্ছি। বাচ্চারা আনন্দ হয়ে যাওয়ার পরে আমরা ফুচকা, আইসক্রিম এবং পাপড়ি চাটের মতো অনেক কিছু খেলাম। তারপরে কিছু কেনাকাটা সেরেই আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।